দেবী দেবতার প্রিয় ফুল, প্রিয় রঙের পাশাপাশি প্রিয় নৈবেদ্য সম্পর্কেও জানিয়েছে হিন্দু শাস্ত্র। শাস্ত্রে ৫টি খাবারের উল্লেখ পাওয়া যায়, যা ভোগ হিসাবে নিবেদন করলে লক্ষ্মী প্রসন্ন হন। শুধু তাই নয়, এই ভোগ নিবেদন করলে সেই পরিবারে লক্ষ্মীর স্থায়ী বাস হয়, সেখানে সুখ সমৃদ্ধি বজায় থাকে। কোন ৫টি খাবারের কথা বলা হচ্ছে জেনে নেওয়া যাক। লক্ষ্মীর অতি প্রিয় নারকেল নৈবেদ্য হিসেবে নিবেদন করতে পারেন এটি। লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আমরা নানা উপায় করে থাকি। বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। এই দিন নিয়ম মেনে লক্ষ্মীর পূজা করলে পরিবারের কখনো অর্থাভাব থাকে না। উল্লেখ্য, হিন্দু শাস্ত্রে লক্ষ্মীকে ধনদেবী বলা হয়। তাই লক্ষ্মী সন্তুষ্ট থাকলে সেই পরিবারের কখনো অর্থাভাব থাকে না। পূজার পর দেবী দেবতাকে নৈবেদ্য অর্পণ করার প্রথা রয়েছে। শাস্ত্রমতে লক্ষ্মীর প্রিয় ভোগ নিবেদন করলে তিনি শীঘ্র প্রসন্ন হন এবং ধনধান্যের আশীর্বাদ দেন। এখানে লক্ষ্মীর প্রিয় ৫টি ভোগ সম্পর্কে জানানো হলো। বৃহস্পতিবার লক্ষ্মী পূজায় কোন কোন ভোগ নিবেদন করবেন তা জেনে নেওয়া যাক। নারকেল। হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত শুভ মনে করা হয়। আবার নারকেল লক্ষ্মীর প্রিয় ফল হয়, তাকে শ্রীফল বলা হয়। উল্লেখ্য, লক্ষ্মীর অপর নাম শ্রী। বৃহস্পতিবারের পুজোয় লক্ষ্মীকে প্রসাদ হিসাবে নারকেল লাড্ডু, কাঁচা নারকেল ও জল ভর্তি নারকেল অর্পণ করতে পারেন। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হবেন এবং ভক্তদের অর্থাভাব দূর করবেন। বাতাসা। বাতাসা চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার শাস্ত্রমতে চন্দ্র দেবী লক্ষ্মীর ভাই। মনে করা হয় এ কারণে বাতাসা লক্ষ্মীর বিশেষ প্রিয়। বৃহস্পতিবারে লক্ষ্মীকে বাতাসার ভোগ নিবেদন করতে পারেন। পানি ফল। এটিও লক্ষ্মীর প্রিয় ফলের মধ্যে অন্যতম। মনে করা হয় জলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু লক্ষ্মীর বিশেষ প্রিয়। এ কারণে জলে উৎপন্ন পানি ফলও লক্ষ্মীর পছন্দের। নির্দিষ্ট মরশুমে এই ফল পাওয়া যায়। তাই যখন এই পানি ফল দেখবেন, তা দিয়ে লক্ষ্মীকে তুষ্ট করার চেষ্টা হাতছাড়া করবেন না। পান। পান ও ধন দেবীর বিশেষ প্রিয়। পুজো শেষ হওয়ার পর দেবীকে পানের ভোগ নিবেদন করতে ভুলবেন না। পানের নৈবেদ্য লক্ষ্মীকে প্রসন্ন করবে এবং তিনি নিজের ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবেন। মাখানা। মাখানা বা পদ্মবীজ লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এটিও জলে উৎপন্ন হয়। একটি কঠোর আবরণের মধ্যে মাখানা থাকে বলে একে শুদ্ধ ও পবিত্র মনে করা হয়ে থাকে। লক্ষ্মীকে মাখানার ভোগ নিবেদন করলে ধনদেবী খুশি হন ও নিজের ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। ফল ও মিষ্টি। উপরোক্ত বস্তু ছাড়া লক্ষ্মীকে ফল ও মিষ্টির ভোগ নিবেদন করতে পারেন। মিষ্টি ও টাটকা ফলের পাশাপাশি শুকনো ফলের ভোগও নিবেদন করতে পারেন। শাস্ত্রমতে লক্ষ্মীকে তার পছন্দের নৈবেদ্য অর্পণ করে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ পাওয়া যায়। মনে রাখবেন, লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ ভালোবাসেন। এ কারণে ঘরদোর পরিষ্কার রাখবেন। আবার তাকে নৈবেদ্য অর্পণের সময় পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রাখা উচিত।